বানানেওয়ালার কথাটাকেও গুরুত্ব দিলা না, সৃষ্টিকর্তার কথাতেও গুরুত্ব দিলা না, যার একটা সেকেন্ডে, যার একটি সিদ্ধান্তের উপরে আমাদের বেঁচে থাকা, আমাদের এই কায়নাতের টিকে থাকা, সেই তার কথায় এত বড় গাদ্দারি, এটা ইনসাফ? বলেন না বাপ, কথা কন না কেন? এটা ইনসাফ? নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না, এই লোকটা কি পরিমাণ গাদ্দার কল্পনা করেন। তার মতো গাদ্দার, সে তো ছোটখাটো গাদ্দার না, তার মতো গার্তেরা, তার মতো অসভ্য নির্লজ্জ বেহায়া আর তো কেউ হইতে পারে? তার ঘাড় কত শক্ত ঘাড়, আল্লাহর সামনে তার ঘাড় নোয় না, তারে আর গেঁড়ি নোয়াইব কে? কথা বোঝেন নাই আমি? তে গার্তেরা না, আল্লাহর সামনে তার ঘাড় নোয় না, তো তার ঘাড় নোয়াইব কে? আর কি আর কার কথায় ঘাড় নইব? নবীর 23টা বছরের চোখের পানিকে যে কদর করে না, রসুলের তায়েফের রক্তকে যে দাম দেয় না, নবীর উহুদের দান শহীদের রক্তকে যে দাম দেয় না। এই যে রজব মাস, শবে মেরাজ, আল্লাহর নবী আল্লাহর কাছে গেছেন, মর্যাদা রসুলুল্লাহর সম্মান, আরশে আজিমের মেহমান হইছেন, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাদিয়া দিছেন। বন্ধু, আপনার উম্মত আপনার জন্য কিয়ামত পর্যন্তের জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিলাম। সর্বশ্রেষ্ঠ রোজা জিব্রাইল এই হুকুম নিয়ে আসছে, যাকাত জিব্রাইল জমিনে হুকুম নিয়ে আসছে নবীর কাছে, হজ জিব্রাইল জমিনে হুকুম নিয়ে আসছে, জিকির জিব্রাইল হুকুম নিয়ে আসছে, কোরআন তেলাওয়াতের হুকুম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীর কাছে জমিনে নিয়ে আসছে, দান সাদকার হুকুম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীজির কাছে জমিনে নিয়ে আসছে। কিন্তু একটি মাত্র ইবাদত, সেটা হলো নামাজ, সেটা হলো সেজদা। আল্লাহ বলে, জিব্রাইল তুমি যাবা না, বন্ধু আমার কাছে আসবে, আমি সশরীরে নিজ হাতে বন্ধুর হাতে তুলে দেব। খামখেয়ালি, এটা আমি দিলাম দোস্ত, আমার হাতে দিলাম, সেটাই তো নাম। মেরাজে নিয়ে সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুকের মাঝখানে, 2 পাঞ্জার মাঝখানে যেটুকু জায়গা, এতটা কাছে এনে, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়াজাল, আমি আমার রব আল্লাহকে মেরাজে সচক্ষে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইয়াল আইন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 2 চোখ, চামড়ার এই যে 2টা চোখ দিয়ে যেমন আমি দেখি, আল্লাহর নবী এইভাবে সরাসরি আল্লাহকে দেখছে। কোনো কাল্পনিক না, কোন আয়নার মধ্যে না, কোনো গ্লাসের মধ্যে না, কোনো মোবাইলের ভিতরে না, সরাসরি রাইয়াল আইন, 2 চোখ সচক্ষে দেখছে, সচক্ষে দেখছে। তাইলে এতটা ঘনিষ্ঠ, এতটা কাছে নিয়ে, এত বড় সম্মান দিয়ে গোটা কায়নাত সাজাইছেন, আল্লাহর আরশ সাজাইছেন, 7 আসমান সাজাইছেন, সমস্ত ফেরেশতাদেরকে সাজাইছেন, সব সাজিয়ে আল্লাহ বন্ধুকে কাছে এনে এরকম পাশে বসিয়ে নামাজটা তুলে দিছেন। দোস্ত, ধরেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, সেই নামাজ না পড়া কতটা অন্যায় বাপ। আর এই নামাজ যে পড়ে না, তার আবার নবীজির শবে মেরাজের আনন্দ কিসের? হ্যাঁ বলেন না, যে নামাজ পড়ে না তুই মিথ্যুক, তুই কিসের আবার শবে মেরাজ পালন করবি? বেটা, তোর আবার মেরাজ কি? কথা বলে, তোর আবার নবীর ভালোবাসা কি? মিথ্যাবাদী, মিথ্যুক। তোমার ভালোবাসা খিচুড়ির ডেকে, তোমার ভালোবাসা বিরিয়ানির ফোটলা, তোমার ভালোবাসা জিলাফির ফোটলাত, আমরা বুঝি না? তুমি রসুলকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী, এই ১৫০০ বছরের ভিতরে উম্মতের যারা সাহাবী, তাবিঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, তারা রসুলের ভালোবাসায় আপনার কোনোদিন নামাজ ত্যাগ করছে? তাহলে এই মিথ্যাবাদী কেমনে নবীকে ভালোবাসে যে সেজদা দেয় না?